चलो आमिना के घर पर मौलूद की खरी है, चलो आमिना के घर पर पर्दा किसका उठा है, सुबह साब मिलादा पर्दा किसका उठा है, सुबह सबे मिलादा। सल्ले आला पुकारो सरकार आ गए हैं, उठो बेसहारो सरकार आ गए हैं, उठो बेसहारो सरकार आ गए हैं। अल्लाहुम्मा मांग लो जो लेना है सो ले लो, जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो। दुनिया के ताजदारों हुजूर आ गए हैं, दुनिया के ताजदारों हुजूर आ गए हैं। आया नया हुकूमत शिक्षा नया चलेगा, आया नया हुकूमत सिक्का नया चलेगा, आलम पे रंग चराया सुबह सबे मिलादत। सल्ले आला पुकारो सरकार आ गए हैं, ओठो बेसहारो सरकार आ गए हैं। अल्लाहुम्मा সংক্ষেপে আমার নবী পাকের দু একটা আগমনের আগে রকে আপনাদেরকে জানাই, এই নজওয়ানের আম্মা মেরা বলতে লেগেছে, আমি আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম আমি অবাক হয়ে গেলাম। আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার হেন মুবারকে চলে এসেছে আমি অবাক হয়ে গেলাম। আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। আমি যখন ঘর থেকে বাইর হই গাছগুলো ঝুঁকে যায়, আমি আমিনাকে সালাম দেই। আমি যখন কুয়ার ধারে যাই পানি তোলার জন্য আমি বড় চিন্তিত হয়ে যাই কি করে উঠাবো, কিন্তু রহমতের নবী যখন আমার রহিম মুবারকে চলে এসেছে, আমি যখন কুয়ার ধারে গেছি অবাক হয়ে গেলাম। ওই কুয়ার ভেতর থেকে আমাকে সালাম দিতে লেগেছে আর বলতে লেগেছে, আমিনা হুকুম করলে ঘরে গিয়ে দিয়ে আসতা। আমি দেখি কুয়ার কানা পরিমাণে পানি পরিপূর্ণ হয়ে গেছে, আমি আমিনা পানি উঠিয়ে নিলাম, কোনো কষ্ট হলো না। এই দৃশ্য দেখে মক্কা নারীগুলো আমি আমিনা আমাকে বলতে লেগেছে, বোন রে তুমি চলে যেও না, কি এমন ব্যাপার জানি না, তুমি আসলে পানি উপরে উঠে আসে, তাই দাঁড়িয়ে থাকো আমরা পানি গুলো উঠিয়ে নি। এ যুবকেরা তরুণেরা কারো যদি মনে হয় পানি কি করে ঘরে গিয়ে ঢেলে দিয়ে আসবে, তাকে একটা কথা জানিয়ে দিই, আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে এক নবীর গোলাম চলে গেছে, 800 বছর হয়ে গেছে। ওই গোলাম যখন তার মুরিদকে বলেছিল জানা সাগরকে গিয়ে বলে যা, মুঈনুদ্দিন ডেকেছে, পুরো পানি নবীর গোলামের কথায় লুটার মধ্যে চলে এসেছিল। নবীর গোলামের যদি এই হাল হয়, নবীর মা ডাকলে
আসবে, কেন পানি আসবে না? আরেকটা দলিল তোমাদের দিয়ে যায়, হাদিস পাকের মধ্যে রয়েছে, এক অমুসলিম এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, আপনি আখেরি নবী দাবি করেছে, আপনি কিছু মুজিজা দেখান। আল্লাহ নবী মাথা তুলে তাকালে দূরে একটা বিশাল বড় গাছ দেখতে পেলে আল্লাহ নবী বললেন, ওই অমুসলিমকে বললেন, যাও ওই গাছটাকে গিয়ে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। ওই যে মানুষটা চলে গেল, যেতে যেতে চিন্তা করছে কি করে এটা সম্ভব, গাছকে বললে গাছ কি করে আসবে? কিন্তু যে মানুষটা ভাবতে লেগেছে একবার বলে দেখতে কি অসুবিধা আছে, আগিয়ে চলে গেল, ওই গাছকে যে বললো মুহাম্মদ রাসূল ডেকেছে, সঙ্গে সঙ্গে যেমন গাছ লড়া দিয়ে লড়ে, এইভাবে লড়া শুরু হয়েছে, জমিন থেকে শেকড় উঠে গিয়ে আর আমরা যেমন হাঁটতে হাঁটতে যাই, ঘিসড়ে 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 গাছটা গিয়ে আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনূর কি আমত, আকা কি আমত, শফাত কি আমত, রবিউল আউয়াল কি মেহনা, নারে তাকবীর। আমরা কলমা পড়া মুসলমান, আমাদের পাওয়ার নেই, কিন্তু আমরা নিজেদের ঘরে চিনতে পারি না। আমরা চিনতে না পেরে এ বেঈমান নেতা, ও বেঈমান নেতা, এ কুকুরের পিছনে ও কুকুরের পিছনে ঘুরে ঘুরে সব নিজেকে চিনতে শিখো, নিজেকে চিনতে শিখো। তোমাদের পিছনে দুনিয়া ঘুরে, তোমরা কার পিছনে ঘুরো? হ্যাঁ, যদি ভালো লাগে কথা লাও, আর না ভালো লাগে আরো লাঞ্ছিত হবে, আরো পরদূষিত হবে, আরো বেইজ্জতি হবে। যার পিছনে ঘুরবে দাদা 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 দাদা, তরমুজ খাও দাদা, বেদানা খাও দাদা, মুসাম্মি খাও দাদা, সে দাদা হঠাৎ করে লাভ মেরে গিয়ে তখন বলবে ধর আর মার, জিহাদিদের ঘরে তারা, জিহাদিদের ঘরে মার, বলছে না বলে? কিন্তু দাদা একদিন কত ফল খেয়েছে আমাদের সঙ্গে। কি আমার আমি সব লাইনের লোক নয়, হ্যাঁ তোমাদের সাথে হয়েছে না হয়নি? ওই জন্য বলছি নিজেকে চিনতে শেখো, আমরা হুজুরের গোলাম। সব কিছুই পারেন দেখিতে, মুদির লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে আগে বসুন, তো হবে পালা গেল।